নমস্কার দর্শক বন্ধু, এখন বলবো কর্কট রাশি অর্থাৎ 2025-এর আগস্ট মাসে কর্কট রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে, সে সঙ্গে নিষ্ঠুর প্রতিকার এবং টোটকা। এ মাসের শুরু থেকেই নানা কাজে ব্যস্ত থাকতে পারেন। সে সঙ্গে 4 এবং 5ই আগস্ট সন্তানের কৃতিত্বে গর্বিত হতে পারেন। বিদ্যার্থীগণ বিদ্যায় নানাভাবে উৎসাহিত হতে পারে। সেই সঙ্গে কোনো বিশেষ পরীক্ষায় আশাতীত ফল পেয়ে সকলের নাম উজ্জ্বল করতে পারে। কর্কট রাশির কিছু জাতক জাতিকার নিজের উপস্থিত বুদ্ধি এবং কার্যক্ষমতার ফলে নানাভাবে আর্থিক উন্নতি ঘটাতে পারেন। ভ্রাতা ভগ্নীর স্বাস্থ্যের প্রতি লক্ষ্য রাখুন। ওরা হয়তো অসুস্থ হতে পারে, সেরকম বুঝলে ডাক্তারের পরামর্শ নেবেন। তবে আগামী 13ই আগস্ট বিকাল থেকে ওরা ক্রমশ সুস্থ হয়ে উঠবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। কর্কট রাশির জাতক জাতিকার জীবনেও এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে। অর্থাৎ আপনি হয়তো কোনো সৎ ব্যক্তির সাথে সম্পর্ক রাখছেন, তাহলে আপনার সমস্ত কাজে সফলতা আসবে এবং চারিদিকে আপনার যশ খ্যাতি ছড়িয়ে পড়বে। আপনি অত্যন্ত ট্যালেন্টেড, সেই ট্যালেন্ট চারিদিকে ছড়িয়ে পড়বে। আর অসৎ সঙ্গে অর্থাৎ যদি কোনো সমাজ বিরোধী মানুষের সাথে মেলামেশা করেন, তাহলে সেখানেও আপনার ট্যালেন্ট বৃদ্ধি পাবে এবং সেই সঙ্গে আপনার দুর্নাম চারিদিকে ছড়িয়ে পড়বে। অর্থাৎ অসৎ সঙ্গে নরকবাসের সমতুল্য হয়ে উঠবে। সে সঙ্গে আপনার প্রতিষ্ঠা বিপন্ন হওয়ার সম্ভাবনা থাকবে প্রবল। অবশ্য এক্ষেত্রে আপনার নিজের মা বা শাশুড়ি মায়ের একটা উৎসাহ বা তাদের সংস্পর্শে তাদের পরামর্শের একটা বিরাট অবদান থাকবে। অনুসন্ধানকালে বারবার লক্ষ্য করেছি কর্কট রাশির জাতক জাতিকার ভাগ্যোদয়ের সাথে সাথেই নানাভাবে শত্রুতা বৃদ্ধি পায়। আর এই শত্রুতা করে থাকে কর্কট রাশির জাতক জাতিকার বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি। কারণ কর্কট রাশির জাতক জাতিকা অত্যন্ত ট্যালেন্টেড হয়ে থাকে, প্রতিভাবান হয়ে থাকে। এদের প্রতিভায় হিংসা করে শত্রুতা বৃদ্ধি ঘটায় এবং বিশেষ করে তাদের বয়োজ্যেষ্ঠ সহকর্মী, নিয়ারেস্ট বস বা কাছাকাছি যে সমস্ত আধিকারিকরা আছে, তারা এদের প্রতি প্রচণ্ড হিংসা করে। এদের ট্যালেন্টে আশ্চর্য হয় এবং এরা কখনোই কর্কট রাশির জাতক জাতিকা আজকে যেটা করবে, অন্যান্যরা কিন্তু 7 দিন পরে সেটা চিন্তা করে যেটা করা উচিত হবে কিনা, আর কর্কট রাশি তার আগেই করে ফেলে। এটাই সকলের কাছে হিংসার কারণ হয়ে যায়। তাই কর্কট রাশির জাতক জাতিকা আপনাদেরকে হয়তো অনেকে অনেক রকম বুদ্ধি দিতে পারে, কার্যক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে অনেক রকম বুদ্ধি দিতে পারে। সকলের কথা শুনবেন, কাউকে অবজ্ঞা করবেন না, বলবেন হ্যাঁ এটাই তো করা উচিত, এটাই করব আমি। কিন্তু যখন কাজটা করবেন তখন আপনার নিজের প্রতিভা, আপনার নিজের বুদ্ধি দিয়ে কাজটা করবেন এবং সকলকে তাক লাগিয়ে দেবেন। হিংসুটেরা আরো হিংসা করুক, আরো জ্বলুক, কিন্তু আপনি আপনার পথ কখনোই ছাড়বেন না, পথভ্রষ্ট হবেন না। আপনি মাথায় রাখবেন আজকে যেটা আপনি করছেন ভবিষ্যতে সেই জিনিসটা আপনাকে একটা বিরাট জায়গায় পৌঁছে দেবে। কারণ আপনি অত্যন্ত ট্যালেন্টেড। হ্যাঁ, তাই যেটা করবেন অনেক চিন্তা ভাবনা করে করবেন, কারোর বুদ্ধিতে কোনো কাজ করবেন না। আরেকটা কথা, হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না, তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন। আর আপনি যদি আপনার নিজের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে কোনো কাজ করেন, তাহলে দেখবেন খুব শীঘ্রই একটা বিশেষ জায়গায় পৌঁছে গেছেন। আমি কর্কট রাশির বহু জাতক জাতিকাকে দেখেছি সামান্য চাকরি করে, কিন্তু তাদের প্রতিভা এমন জায়গায় পৌঁছে গেছে যে অফিসাররা তার কাছ থেকে পরামর্শ নেয়, বড় বড় অফিসাররা, যে এটা করা উচিত হবে কিনা, ওইটা করা উচিত হবে, এটা তুমি আমাকে একটু বুঝিয়ে দাও, এটা করে দাও। প্রচণ্ড দায়িত্ব নিয়ে কাজ করতে হয় কর্কট রাশির জাতক জাতিকাকে এবং বেশিরভাগ ক্ষেত্রে এরা সফল হয়। যায় অর্থাৎ জাতকের স্ত্রী জাতিকার স্বামীর অসুস্থতার কারণে মানসিকভাবে উদ্বিগ্ন হতে পারেন। চিন্তা করবেন না, তেমন বুঝলে কোনো ভালো ডাক্তারের পরামর্শ নিন। কর্মক্ষেত্রে ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির দ্বারা নানাভাবে উপকৃত হতে পারে। তবে একটা কথা মাথায় রাখবেন, চট করে নিজের মনের কথা কাউকে বলবেন না।
একটা কাজ আপনি করতে যাচ্ছেন, কোনো জায়গায় আপনি বেরোচ্ছেন, সাপোজ আপনাকে একটা কথা বলি, কোনো জায়গায় আপনি বেরোতে যাচ্ছেন, কেউ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, কখনোই বলবেন না কোথায় যাচ্ছ। কোথায় যাচ্ছেন সেটা কখনোই কাউকে বলবেন না, একটু কাজে যাচ্ছে। যদি বলে বারবার যদি জিজ্ঞেস করে কোথায় যাচ্ছে, বলে একটা কাজে যাচ্ছে, আপনাকে বললাম তো বিশেষ কাজে যাচ্ছে, বলবার কি আছে, একটু রাগ করেই বলবেন। যতই প্রেমের মানুষ হোক না কেন, কাউকে বলবেন না কোন কাজে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার কাজটা বাধা আসতে পারে। আরেকটি কথা, আপনার নিজের গোপন কথা, পারিবারিক কথা, স্বামী স্ত্রীর কথা, বাবা মায়ের কথা, ভাই বোনের কথা কারোর সাথে শেয়ার করবেন না। কারণ আপনাকে কেউ সাহায্য করবে না, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সাহায্য করবে না। তারা হাসাহাসি করবে, আপনাকে ব্যঙ্গ করবে। সকলকে বলছি, সমস্ত জাতক জাতিকাকে বলছি, সকলকে বলছি, নিজের মনের কথা, নিজের সংসারের কথা, দুঃখের কথা কাউকে চট করে শেয়ার করবেন না। কারণ কেউ আপনাকে হেল্প করবে না। কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে শেয়ার করতে পারেন, যাকে বিশ্বাস করবে যে এই লোকটার দ্বারা আমার উপকার হতে পারে, এই লোকটা আমাকে সাহায্য করতে পারে, তার সাথেই শেয়ার করবেন, নাহলে কাউকে বলবেন না। নিজের প্রবলেম নিজে সলভ করার চেষ্টা করুন, এতে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন এবং সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকতে পারবেন। দর্শক বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন, সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, লাইক করেন, প্রচুর প্রচুর ফোন করেন, অনেক কমেন্ট করেন। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে, কিন্তু তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি, সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেল আইকনটা বাজান না, যার জন্যে সেকেন্ড টাইম অনেকেই আমার ভিডিও দেখতে পারেন না। অনেকে পরবর্তীকালে কমপ্লেন করেন আপনার ভিডিও অনেকদিন দেখি না, কেন 2-3 মাস আগে দেখেছিলাম বা অমুক দিন দেখেছিলাম, তারপরে দেখতে পাচ্ছি না কেন, কোথায় হারিয়ে গেলেন? আপনার ভালো লেগেছিল, আসলে আপনার ভালো লেগেছিল ঠিকই, কিন্তু আপনি না আমার ভিডিওটা কোনো রকম লাইক করেছেন, না সাবস্ক্রাইব করেছেন, না শেয়ার করেছেন, না কিচ্ছু করেছেন। আমরা ভিডিও পাবলিশ করে দিই, সম্প্রচারিত করে দিই, কিন্তু আপনার কাছে পৌঁছাবার দায়িত্ব ইউটিউব কোম্পানির। ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনি আনফর্চুনেটলি আপনার কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু আপনি এই ধরনের ভিডিও পছন্দ করেন না, তাই ইউটিউব কোম্পানি সেকেন্ড টাইম আপনার কাছে পাঠায়নি। তাই সকলের কাছে আমি অনুরোধ করছি, ভিডিওটি দেখতে দেখতে বেল আইকনটি বাজিয়ে দিন, আর সেই সঙ্গে ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান। আপনি যদি আমার গ্যালারিতে পৌঁছতে পারেন, তাহলে সেখানে দেখবেন 1400-এর বেশি ভিডিও দেওয়া রয়েছে জ্যোতিষতন্ত্র বাস্তুশাস্ত্রের উপর। আপনার জীবনের নানা রকম সমস্যার সমাধান আপনি আমার ভিডিওতে খুঁজে পেয়ে যাবেন। যদি না পারেন, যদি বুঝতে না পারেন, যদি খুঁজে না পান, তাহলে আপনি আমাকে ফোন করুন, আমি আপনাকে বলে দেবো কোন ভিডিওটি দেখা উচিত, কোন সমস্যার জন্য কোন ভিডিও দেখা উচিত। আমার এখানে সব সমস্যার সমাধান দেওয়া রয়েছে, আনন্দের, হাসির এই সমস্ত ভিডিও দেওয়া নেই। মানুষের জীবনে যেসব সমস্যা আছে সেই সমস্যার সমাধান দেওয়া রয়েছে। তাই যদি মনে হয়, আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন, আমি আপনাকে সেই ভিডিওর লিঙ্কটা পাঠিয়ে দেবো, আপনি ঘরে বসে দেখতে পাবেন। এবং আশা করি জীবদ্দশায় কোনো জ্যোতিষতন্ত্র বাস্তুবিদির কাছে, জ্যোতিষতান্ত্রিক বাস্তুবিদির কাছে যেতে হবে না, আপনি ঘরে বসেই আপনার নিজের সমস্যার সমাধান নিজে করে ফেলতে পারবেন। যাই হোক, আরেকটা কথা বন্ধু, আমি কিন্তু এই যে ভিডিওটা করছি, অনেকেই আমার অনেক ডিফারেন্ট যারা কথা বলতে পারে না, বোবা কালা যে সমস্ত আমার ভাই বোনরা আছে, তারা অনেকেই আমাকে মেসেজ করেছে যে আপনি লিখিতভাবে দিন। অনেকে বলেছে যে ভিডিওর সাথে লিখিত দিন। আমি দেখলাম যে ভিডিওর সাথে লিখিত দিলে কোনো লাভ হবে না, কারণ ভিডিওটা চলে যাবে আর ঘুরে আসতে গেলে আবার খুঁজতে হবে। কিন্তু তার থেকে আমি যদি ওয়েবসাইটে লিখে দিলে সবাই জানতে পারবে। তাই আমি এখন ঠিক করেছি ওয়েবসাইটে লিখে দিচ্ছি। আপনার যদি মনে হয় তাহলে আপনি আমার ওয়েবসাইটে যেতে পারেন, www.siddhupurush.com। আমি স্পেলিংটা বলে দিচ্ছি, www.siddhupurush.deb deb লিখবেন না, debdut.com, siddhupurush.com। এটা আপনি গুগলে গিয়ে লিখে সার্চ করুন, আমার ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে নানা রকম সমস্যার সমাধান দেওয়া রয়েছে, নানা রকম কিছু দেওয়া রয়েছে, আপনি সেটা পড়ে ভালোভাবে বুঝে নিতে পারবেন। এখানে তো বুঝতে পারছেন না, কিন্তু ওখানে লিখিতভাবে দেওয়া রয়েছে এবং খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া রয়েছে, সেটা দেখুন। আমি বলছি অবশ্যই অনেক কিছু বুঝতে পারবেন। আর একটা কথা মনে রাখবেন, ভাগ্য প্লাস চেষ্টা ইজ ইকুয়াল টু ফল। আপনার বাকি আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না, তাহলে কিন্তু পূর্ণ ফল নাও পেতে পারেন। তাই আবার বলছি বন্ধু, আমি যেগুলো বললাম একটা মন করার কথা বলিনি, আপনার রাশিচক্রের পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই বলেছি।
তো যেগুলো বললাম সেগুলো পাওয়ার চেষ্টা করুন। আমি বলছি 100% পাবেন, এতে কোনো সন্দেহ নেই। কর্কট রাশির জাতিকা অর্থাৎ বোনেদেরকে অনুরোধ করছি, আপনারা আগামী 10, 11 এবং 12 আগস্ট 2025 কোনো পুরনো স্মৃতি মনে আনবেন না। মনে রাখবেন পাস্ট ইজ পাস্ট। কারণ পুরনো কথা যদি আপনি মনে আনেন তাহলে আপনি হয়তো নানা রকমভাবে মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। যা ঘটে গেছে তাকে নিয়ে চিন্তা করবেন না, যে চলে গেছে তাকে খুঁজে পাবেন না। তাই বিগত দিনের কথা মনে আনবেন না। আর যদি মনে আসে তাহলে অন্য কিছু করুন, গান শুনুন, টিভি দেখুন, রিলস দেখুন, মোবাইলে অনেক কিছু দেয় সেগুলো দেখুন, ভুলে থাকবার চেষ্টা করুন। পুরনো কথা মনে আনবেন না, এতে আপনার মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন। আবার যারা হার্টের রোগী তারা কিন্তু হঠাৎ করে হার্টের প্রবলেম দেখা দিতে পারে, প্রেশার ফল করতে পারে, প্রেশার হাই হয়ে যেতে পারে। এই পুরনো কথা একদম মনে আনবেন না। মনে রাখবেন নিভে যাওয়া আগুনে সামান্য ফু দিলেই সেই আগুন কিন্তু আবার দাউ দাউ করে জ্বলে ওঠে। তাই আবার বলছি, পুরনো স্মৃতি মনে আনবেন না। বিশেষ করে আগামী 10, 11 এবং 12 আগস্ট 2025। কর্কট রাশির জাতক অর্থাৎ ভাইদেরকে বলছি, আপনারা আগামী 23, 24 এবং 25 আগস্ট 2025 কোনো রকম প্রাপ্তির আশা করবেন না। কারণ এই দিনগুলোতে আপনার প্রাপ্তির যোগে কিন্তু বাধার সম্ভাবনা আছে। যদি কারো কাছে টাকা পয়সা পান বা কোনো ধার দিয়েছেন কাউকে সেটা ফেরত পাবেন, বা কোনো কাজ করেছেন সেই টাকাটা পেতে যা পাবেন, সে যদি বলে ওই 23, 24 এবং 25 আগস্ট 2025 আপনাকে দেবো, তাহলে আপনি অ্যাভয়েড করবেন, বলবেন যে না ওই দিনগুলোতে আমার কাজ আছে, আমি যেতে পারবো না। আপনি 23 তারিখের আগে অর্থাৎ 22 তারিখে টাকাটা পেয়ে নিয়ে নিন, অথবা 25 তারিখের পরে অর্থাৎ 26 তারিখে টাকাটা নিতে যান, দেখবেন আপনি স্মুথলি পেয়ে গেছেন। আর যদি আপনি এই 23, 24 এবং 25 তারিখের মধ্যে 23, 24 এবং 25 আগস্ট যদি টাকাটা নিতে যান, তাহলে দেখবেন নানা রকম বাধা বিপত্তি আসছে। হয়তো 500 টাকা পান, সেখানে বললো যে ভাই কিছু মনে করো না, তোমাকে আমি 300 টাকা দিচ্ছি, 200 টাকা পরে নিও। কিন্তু যদি আপনি 22 তারিখে বা 26 তারিখে তাহলে বলে ঠিক আছে ভাই না, তোমার টাকা নিয়ে যাও। এই ধরনের ঘটনা ঘটতে পারে। তাই আবার বলছি, যে কোনো কাজ মানে যদি প্রাপ্তির কোনো সম্ভাবনা থাকে তাহলে সেটা 22 তারিখের 23 তারিখের আগে 22 তারিখে করে ফেলুন, অথবা 25 তারিখের পরে 26 তারিখে সেখানে পৌঁছান, আপনি অবশ্যই সফল হবেন। অবশ্য আগস্ট মাসের 1, 21, 22, 28 এবং 29 আগস্ট সকলের জন্য অত্যন্ত শুভদায়ক। যেমন 1 তারিখে অর্থাৎ 1 আগস্ট বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন বা বিয়ের দিনক্ষণ চূড়ান্ত নির্ধারণ করতে পারেন। 21 আগস্ট দীক্ষা গ্রহণ, দীক্ষাদান। 22 আগস্ট বিশেষ পুজো পাঠ, শান্তি সস্তায়ন ইত্যাদি। 28 এবং 29 আগস্ট আবরাণ্য, দেবতা গঠন, নাট্য আরম্ভ, অতিরিক্ত গাত্রহরিদ্রা, বাণিজ্য আরম্ভ, শিল্প আরম্ভ, কারখানা আরম্ভ, শিশুর মুখান্নপ্রাশন, গর্ভবতীকে পঞ্চামৃত এবং সাতভক্ষণ, সেই সঙ্গে বীজ বপন, বৃক্ষাদি রোপণ, হলপ্রবাহ, কুমারী নাসিকাবেদন, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, ধান্যচ্ছেদন, ধান্য স্থাপন ইত্যাদি অনুষ্ঠান সম্পর্ক করতে হবে। সেই সঙ্গে শান্তি সস্তায়ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে পবিত্র দেহ, বন ও বস্ত্রে শালিক পাখি অথবা কাককে কিছু পবিত্র খাবার খেতে দিন। দেখবেন আপনার বাধা বিড়ম্বনা ক্রমশ দূর হয়ে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন না কি করে এটা হচ্ছে। শালিক পাখি এবং কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন। দেখবেন আপনার জীবনের যে সমস্ত বাধা বিড়ম্বনাগুলো আছে সেগুলো ক্রমশ দূর হয়ে যাচ্ছে। সেই সঙ্গে ধন ঐশ্বর্যে ভরে উঠবেন। কর্কট রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকে বলছি, আপনাদের জন্য শুভ রং সাদা এবং লাল, শুভ সংখ্যা 2 এবং 5, শুভ দিন মঙ্গলবার এবং শুক্রবার। এছাড়া সর্বক্ষণ একটি অফ হোয়াইট রঙের রুমাল সঙ্গে রাখতে পারেন, দেখবেন সমস্ত কাজে সফলতা আসছে। আর যারা হিন্দু সনাতনী, যারা হিন্দু ধর্মে বিশ্বাসী, তারা প্রতি সোমবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রীশ্রীমা কমলার পূজায়
মাকে তুষ্ট করবার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনি যদি শ্রীশ্রীমা কমলাকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে, সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন, এতে কোনো সন্দেহ নেই। পুজো পদ্ধতিটা এখানে বলতে পারছি না, কারণ পুজো পদ্ধতি বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তাই যাদের জানবার ইচ্ছা, যারা পুজো পদ্ধতি জানতে চান, তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে চলে আসুন, অবশ্যই বলে দেবো। আর আরও বিস্তারিত যদি জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করে টাইম বুক করে একদিন আসুন। তবে মাথায় রাখবেন, হাত পা মুখ, নাম, বাবার নাম, মায়ের নাম, ঠাকুর দাদার নাম, কার্ড, সংখ্যা, ফল ফুল এই দিয়ে জ্যোতিষ বিচার হয় না। জ্যোতিষ বিচারের জন্য দরকার আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। এগুলো যদি থাকে তাহলে একদিন চলে আসুন, বিস্তারিত আপনাকে বলে দেবো। যাই হোক, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে পেলে একটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। সুস্থ থাকুন, ভালো থাকুন। আগস্ট মাসে আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে থাকুন। জয় মা।